বল খাচ্ছি। ঘড়িতে বাজছে এখন প্রায় 8:30 মতো। দাদা এসেছে, অলমোস্ট তো পুজো টুজো এখানে সমস্ত শেষ হয়েই গেছে, কিন্তু আশিস আর দাদা মিলে এখানে প্ল্যান করে ফেলেছে যে আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে, সেইখানে আজকে আমরা যাব। সেটা হচ্ছে কি নাম? আহারে। না, ওটার নাম হচ্ছে আহারে। আমাদের পেট মোটামুটি ফুল, কিন্তু দাদা আজকে এসেছে, আশিস বললো দাদা কিনে আজকে চল আহারেতে যাই। তো চলো গিয়ে দেখি কেমন রেস্টুরেন্ট, কেমন মেনু কার্ড, প্রাইস কেমন খাবারের, সমস্ত কিছুই দেখবো। খুব বেশি খাবার আছে অর্ডার করতে পারবো না, কারণ আমাদের সবার পেট অলমোস্ট ফুল, দাদা খাবে। চলো তাহলে যাওয়া যাক কেমন রেস্টুরেন্ট। আচ্ছা সবাই খাবো। এর আগে আমরা ফেসবুকে যখন ফেসবুকে এটার অনেক অ্যাড দেখেছি। চলো আজকে গিয়ে দেখা যাক আলটিমেট খাবার দাবার কেমন আর প্রাইসই বা কেমন। চলো তাহলে আহারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আশিসের অ্যারক্স নিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমি অ্যারক্স নিয়ে যাচ্ছি। আর ওই পেছনে রয়েছে দাদা, আশিস আর অজিত, ওরা হচ্ছে বাপির স্কুটিটাতে আসছে। তারা অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আপাতত। প্রথমেই বলে দিই, এই ভিডিওটা হলো সরস্বতী পুজোর 2 দিন পরের ভিডিও, একটু পুরনো, এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। 4 জন মিলে আমরা রেডি হয়ে চলে তো এসেছি আহারে, কিন্তু আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আহারের ঠিক সামনেটাতেই। যেহেতু 2 দিন আগেই সরস্বতী পুজো গেছে, তাই রোড না প্রচণ্ড পরিমাণ জ্যাম, লরিগুলো সব সারি সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এর জন্য বাকি যে গাড়িগুলো আছে সেগুলোর যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। প্রথমে তো গাড়ি পার্ক করার জায়গায় পাচ্ছিলাম না, তবে আহারের পাশেই গাড়ি পার্কিংয়ের কিন্তু একটা ভালো ব্যবস্থাও আছে। যেমনটা তোমাদের বললাম, এই রেস্টুরেন্টে কিন্তু আমি আর আশিস একদম নতুন এসেছি। দাদা এই রেস্টুরেন্টের খাবার খেয়েছে অনলাইন অর্ডার করিয়ে, তবে অজিত এর আগে এসেছে বেশ কয়েকবার। রেস্টুরেন্টে অন্যান্য দিনের মতো বেশ ভালোই ভিড় রয়েছে, আর ছোটোর মধ্যে কিন্তু রেস্টুরেন্টটা বেশ ভালো। এখানে আমি টুকটাক কিছু কথা ভিডিওতে বলছিলাম, কিন্তু যেহেতু পেছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, যার জন্য আমাকে সমস্তটাই ভয়েস ওভারে দিতে হচ্ছে। আসার পর কিছুক্ষণ বসলাম, তারপরে আমাদের কাছে চলে আসলো মেনু কার্ডটাকে একবার ভালো করে চোখ বলিয়ে নিলাম। এখানে আসার আগেই আমি জানতাম কি মেনু কার্ড যেটা হতে চলেছে সেটা কিন্তু বেশ রিজনেবল, কারণ ফেসবুকে এই রেস্টুরেন্ট সম্পর্কে, এমনকি এটার মেনু কার্ড সম্পর্কেও আমরা আগেই জেনে গেছিলাম। ওটা মেনু কার্ডটা তোমাদের সাথেও একবার শেয়ার করে দিলাম। যদি তোমরা আশেপাশে কেউ থাকো, মানে আমার চেনাশোনার মধ্যে সমুদ্রগড় থেকে যদি কেউ এটা দেখছো এই ব্লগটা, তাহলে তোমরা অবশ্যই জানবে এই রেস্টুরেন্টটার কথা, আর মেনু কার্ডটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিলাম। অ্যাম্বিয়েন্সটা ছোটোর মধ্যে না বেশ ভালো ছিল। সমুদ্রগড়ে এত সুন্দর ডেকোরেটেড রেস্টুরেন্ট কিন্তু এটাই প্রথম। যেহেতু আমার আর আশিসের পেট একদমই ভর্তি, যার জন্য খুব একটা বেশি খাবার অর্ডার দিইনি। দাদা সাধারণত বিরিয়ানিটা খেতেই বেশি ভালোবাসে, সেটা আবার চিকেন বিরিয়ানি, তাই ওর জন্য 1/2 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। ও গোটা প্লেট না খেতে পারবে না। 1/2 প্লেট চিকেন বিরিয়ানিতে রাইসের কোয়ান্টিটি তো বেশ ভালো, তার সাথে একটা চিকেনের লেগ পিস দেওয়া আছে, 1/2 আলু, তার সাথে 1/2 ডিম, তার সাথে রায়তা আছে, আর আছে সাথে স্যালাড। অজিত এখানে নিজের জন্য অর্ডার দিয়েছে এগ হাক্কা নুডলস, তবে আমি অজিতের থেকে একটুখানি নুডলস খাবো। ওরও সেই আমাদের মতো একই অবস্থা, পেট একদম ভর্তি, তাই আমি বললাম এসেছি যতক্ষণ, একেবারে খালি মুখে তো চলে যাওয়া যাবে না, তুই একটা নুডলস নে, ওখান থেকেই আমি একটুখানি খেয়ে নেব। বাড়িতে বসে দাদা তো সমুদ্রগড়ের যে কোনো রেস্টুরেন্ট থেকে অনলাইনে খাবার অর্ডার করে, কিন্তু ও তো সবসময় রেস্টুরেন্টে আসে না, তাই আশিস আজকে বললো চল দাদাকে নিয়ে সবাই মিলে একটুখানি রেস্টুরেন্টে যাই। দাদার তো বিরিয়ানিটা বেশ ভালো লেগেছে, আর অজিত বলল নুডলসটাও নাকি ভালো খেতে। চলো আমিও একবার ট্রাই করে দেখি। তবে আমরা 3 জন খাবার খেলেও আশিস কিন্তু কিছুতেই খেলো না। কতবার করে বললাম একটুখানি নুডলস অন্তত খা, ও এইরকমই, ওর যখন পেট ফুল হয়ে যায় ও কিচ্ছু খায় না, ও এখানে বসেই ছিল। আর আমরা এখানে খাবার দাবারের পর অর্ডার দিয়েছিলাম হচ্ছে মশালা কোল্ড ড্রিঙ্কস। ছোট্ট করে সমুদ্রগড়ের নতুন রেস্টুরেন্টের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও।